আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, যত কষাবেন তরকারি ততই মজা লাগবে তরকারি খেতে। তো কষানো আমার আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি দেশি মুরগি রান্না করব। তো এখানে একটা মোরগ ছিল, পুরোটা মোরগ নিয়েছি, সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলাতে একটা কড়াই বসাইয়ে তার ভিতরে তেল দিয়ে দিলাম খানিকটা। তো তেল দেওয়ার পরে এখানে আমি দারচিনি, এলাচ, লবঙ্গ সব দিয়ে দিলাম তেলের ভিতরে। তারপরে খানিকটা বেশি একটু পেঁয়াজ দিয়ে দিব। আমি এখানে বেশি পরিমাণে পেঁয়াজ দিব, কিছু কাঁচামরিচ দিব কয়েকটা ফালি করে। এটা একটু বাদামি করে ভেজে নিব, তাহলে ফ্লেভারটা সুন্দর আসে। আমার বাদামি করে ভাজা শেষ। তো এখানে আমি আদা রসুন বাটা দিই। এই তেলের ভিতরে আমি একটু আদা রসুন বাটাটাও ভেজে নিব ভালো করে। আপনারা আদা রসুনটাও ভেজে নিলে এটা গন্ধটা আসে না, কাঁচা গন্ধটা। ভেজে নেওয়ার পরে এখন আমি এখানে একটু পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে এখানে আমি লবণ দিয়ে দিব, হলুদের গুঁড়ো দিব, মরিচের গুঁড়ো দিব। আপনারা যতটুকু ঝাল খাবেন ততটুকু পরিমাণ মরিচের গুঁড়ো দিবেন। তো ধনিয়ার গুঁড়োও দিয়ে দিলাম, আমি জিরা বাটাটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত তেলটা ভেসে না ওঠে। তারপর আমি মুরগিটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে ভালো করে কষিয়ে নিব। মশলা কড়াইতে লেগে যায়, তাই একটু ঝোল দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, যত কষাবেন তরকারি ততই মজা লাগবে তরকারি খেতে। তো কষানো আমার প্রায় শেষ। এই পর্যায়ে আমি পানি দিয়ে দিব। এই গোশটা যতটুকু আমার সিদ্ধ হতে পানি দরকার আমি ততটুকুই দিয়ে দিব। আপনারা চাইলে গরম পানিটাও ইউজ করতে পারেন। তো আমি এখানে আমার এতটুকু দরকার, আমি এতটুকু পানি দিয়ে দিলাম। আমি এটা বেশি ঝোল রাখবো না, একটু ভুনা ভুনা করব। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার রান্নাটা প্রায় শেষ। তো এই পর্যায়ে আমি ভাজা জিরার গুঁড়োটা দিয়ে দিলাম। এটার মাংসটা খেতে ভালো লাগে, জিরার গুঁড়োটা দিলে ফ্লেভারটা সুন্দর আসে। আলহামদুলিল্লাহ, রান্নাটা খেতে ভারী মজা হয়েছে। আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।